আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল। আশা করি আপনারা পুঁটি মাছ এর আগে বিভিন্নভাবে বানিয়ে খেয়ে থাকবেন, কিন্তু পুঁটি মাছটা একবার এইভাবে বানিয়ে দেখুন। এইভাবে পুঁটি মাছ বানালে সবথেকে ভালো টেস্ট হয়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই পুঁটি মাছের রেসিপিটি বানাবো। এর জন্য আমি পুঁটি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হলুদ। নুন ও হলুদ দিয়ে পুঁটি মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে পুঁটি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পুরো ডিম ভর্তি পুঁটি মাছ নিয়েছি। দেখুন, সমস্ত পুঁটি মাছগুলোর পেটেই ডিম রয়েছে। আপনারা পুঁটি মাছটা এইভাবে বানান, এইভাবে পুঁটি মাছটা দুর্দান্ত টেস্ট হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এবার গ্যাসে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এক এক করে পুঁটি মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন, আমি এক এক করে পুঁটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলোকে দিয়ে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে ভেজে নেবো। খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন, একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নেবো। দেখুন, একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পুঁটি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। দু পাশটাই অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে দেখাচ্ছি। দেখুন, দু পাশটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। পুঁটি মাছটা যখন দু পাশটা এরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এই মাছগুলোকে আমি তেল থেকে আস্তে করে তুলে নেব। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তেল থেকে তুলে নেব। দেখুন, আমি এক্সট্রা তেলটাকে বাদ দিয়ে মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলোকেই কড়া থেকে আস্তে করে তেলটাকে বাদ দিয়ে তুলে নেব, এবং এই পদ্ধতিতে আমি সমস্ত পুঁটি মাছগুলোকে ভেজে নেব। দেখুন, এইভাবে আমি সমস্ত পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একদম সরু করে স্লাইস করে চপ করে নিয়েছি। এরকম ঠিক সরু করে স্লাইস করে চপ করে নিতে হবে, এবং খুব সুন্দর করে ভাজতে হবে। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হবে, কিন্তু বেরেস্তার মতন হবে না। ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজটাকে আস্তে করে তেল থেকে ছাড়িয়ে এক্সট্রা তেলটাকে বাদ দিয়ে একটা পাত্রে সাইডে তুলে নেব। দেখুন, আমি এক্সট্রা তেলটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। দেখুন, আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলে কষিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ বাটাটাকে তেলে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এতে অ্যাড করে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখুন, আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দেবো টমেটো দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়েও এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, এবং মশলার সমস্ত কাঁচা ভাব বা কাঁচা যে স্মেল সেটা চলে গিয়েছে।
যখন মশলাটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো সর্ষে বাটার জল। আমি এখানে সর্ষে বেটে নিয়েছি এবং সেই সর্ষে বাটার জলটা এখানে ব্যবহার করছি। দেখুন আমি এখানে সর্ষে বাটার জলটাকে অ্যাড করে দিচ্ছি। সর্ষে বাটা জল অ্যাড করার সময় জলটাকে আমি অ্যাড করছি, কিন্তু খোসা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন খোসাটাকে আমি দিচ্ছি না, শুধু জলটাকেই দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে। দেখুন আমি মশলার সাথে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েছি। এবার এতে আমি কিছুটা জল অ্যাড করে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল অ্যাড করে দেবেন। জল অ্যাড করে দিয়ে এটাকেও আবারও একটুখানি নেড়ে চেড়ে নেবো। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এতে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি 2-3 মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনাটাকে আমি সরিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দর ফুটে গিয়েছে, খুব সুন্দর একটা আরোমা আসবে। এবার গ্রেভিটাকে আমি স্প্যাচুলার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নেবো। নিয়ে এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো। দেখুন ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি এই সময় এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এতে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে ওপর থেকে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। দেখুন আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা আমি অ্যাড করে দিয়েছি, ধনেপাতা অ্যাড করে দেবো। আর এবারে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। দেখুন আমি ভেজে রাখা পেঁয়াজটা এবার উপর থেকে অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছু দিয়ে এটাকে আমি 2 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং অফ করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি পুঁটি মাছের ঝাল। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পুঁটি মাছের ঝালটি বানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।